হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি খুবই মজাদার একটি ডিম আর আটা দিয়ে বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। সাথে থাকবেন সবাই। আপনাদের কাছে একটি অনুরোধ, লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই সহজ এবং মজার মজার রেসিপি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে পাশে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো আমি এখানে একটি মিক্সিং বলে একটি ডিম নিয়ে নিয়েছি। ডিমটা যদি ফ্রিজে থাকে 1 ঘন্টা আগে নামিয়ে নর্মাল করে নিতে হবে। হাফ কাপেরও কম আমি চিনি দিয়েছি, আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। অল্প একটু এলাচের গুঁড়া, স্বাদমতো লবণ আর 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। দিয়ে হাত দিয়ে ভালো করে একটি হ্যান্ড উইচ দিয়ে মিশিয়ে নিতে হবে। একটু সময় এবং ধৈর্য নিয়ে ভালো করে মিশাতে হবে চিনি গলে যাওয়া পর্যন্ত। মিশাতে মিশাতে এক পর্যায়ে দেখবেন একদম সাদা হয়ে গিয়েছে, তাহলে হয়ে যাবে। এখন আমি এখানে আটা দিয়ে দেব। প্রথমে 1 কাপ, তারপরে আরও হাফ কাপ দিয়েছি। 1.5 কাপ মোট আটা লেগেছে আমার এখানে। এখন হাত দিয়ে সফট একটি ডো তৈরি করে নেব। মোট আমার এখানে 1.5 কাপ আটা লেগেছে। আপনারা ময়দা দিয়েও তৈরি করতে পারেন এই নাস্তাগুলি। এই যে ডোটা তৈরি করা হয়েছে একদম নরম হয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট অপেক্ষা করব। হাতটা ভালো করে ধুয়ে আসব। 10 মিনিট পর ফিরে আসলাম। এখন হাত দিয়ে আবার একটু ভালো করে মেখে নেব। এখন আমি একটি ফিরাতে অল্প পরিমাণে আটা দিয়ে ডোটি ভালো করে একটু মেখে নিতে হবে। গোল করে নিয়ে অল্প পরিমাণে আটা দিয়ে দেব। এখন বেলুন দিয়ে ভালো করে বেলে নিতে হবে। বেশি পাতলা হবে না, মোটা রাখতে হবে নাস্তাগুলি তৈরি করার জন্য। এখন একটি কুকি কাটার দিয়ে আমি গোল গোল করে কেটে নেব। আপনারা আপনাদের মনের মতো করে ডিজাইন করে নিতে পারেন। গোল গোল করে আমি সবগুলি কেটে নিয়েছি। আর যে বাড়তি অংশগুলি আছে ওগুলি আমি আবারও নাস্তা বানিয়ে নেব। এখন যে কুকি কাটার আছে এটা দিয়ে আমি ডিজাইন করে নেব। কিভাবে করতেছি আপনারা দেখলেই বুঝতে পারবেন। একটা হয়ে গিয়েছে, আরেকটা করে দেখাচ্ছি আপনাদের। তো আমি সবগুলি নাস্তা একইভাবে ডিজাইন করে নেব। এই যে আমার নাস্তাগুলি হয়ে গিয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখন ভাজতে চলে যাব। যেহেতু ডিম দেওয়া সেজন্য ফেনা উঠে গেছে, একটু পরে আবার ঠিক হয়ে যাবে। তো অনবরত নাড়তে হবে, না হলে ফেনার কারণে দেখতে পারবেন না কীরকম হয়েছে, জ্বলে যাবে। একদম হালকা আছে ভাজতে হবে, না হলে জ্বলে যাবে। এই যে নাস্তাগুলি হয়ে গিয়েছে ভাজা, এখন উঠিয়ে ফেলবো। আর একইভাবে সবগুলি নাস্তা ভেজে নেব। নাস্তাগুলি তৈরি করা হয়ে গিয়েছে। মাশাআল্লাহ খেতেও অনেক মজার হয়েছে। আপনারা অবশ্যই বাসায় বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।